শ্বশুরে ওই বইয়ের চুল ধরি টাইনি নাসির মারতিছে, আমার শ্বশুরকে ফেলাই দিয়ে রড দিয়ে বাড়ি মারিছে, পা দিয়া কি লাইছে, যে বাড়ি ওই সালদা আসা সেনাবাহিনীর চাকরি করে সেই বাড়ি এই বইয়ের মারে। আমার কাছে আসে দুঃখের প্রকাশ করে, তাই আমরা শত্রু। মেহের কয় যে তুই শত্রু, বিটিরা অত্যাচার করে, মেহেরা অত্যাচার করে, মেহেরের বেটারা অত্যাচার করে, যে বাড়ি আসে ওই বাড়ি ধরি মারে। এর বাদ যা ওর বাদ যা আমরা কেউ আশ্রয় দিনি কো, যে না এই বউ হচ্ছে ওরা ওই কথা শুনে না কো, কোন পুলিশের কাজ জানে, ওরা কয় যে চাকরি থেকে আসি বলে বইয়ে ছেড়ে দিবি, দিয়া হচ্ছে আবার বিয়া করবে, ওই সাল ওইসব কয়। আর খাওয়া দাওয়া খুব কষ্ট, খাওয়া দাওয়া দেয় না, কাপড় চুপুর দেয় না। আবার এই যে বউ এসে দুঃখের কথা কইলো, আমরা যদি শুনি তাহলে বলে আমরা শত্রু, আমার সাথে কোথায় কয় না মেহের। আবার বউ বলে আমার সাথে দেখাজোল করে যায়, অমনি ধরি বই ধরি মারতে শুরু করে দেয়। হ্যাঁ, এরকম কয়দিন দেখবো, বিচার আসলে সঠিক বিচার হই। আজকে কি বিষয়ে আপনার শ্বশুরকে মারিছে? হ্যাঁ, আমার শ্বশুরকে মারিছে, আসলে জানি না যে কি বিষয়। এখন দেখি বাড়াই দেখি যে সুমানে মারি যাচ্ছে, পরে ওই মায়ের রডটাই যায়, আমি সাইফি ধরেছি না তো ওই রড দিয়ে বাড়িটা মারি। আমি রাস্তার দ্বারা আছি আর দেখি যে হচ্ছে নাসির বউ হচ্ছে ঘরের মধ্যে, ওই বউটা আর শাউরি আর হচ্ছে স্বামী বাইরে হচ্ছে। নাসির লাঠি হাতে করে লিয়া ঘুরতেছে, বউ খালি হাত পা ধরতেছে যে না আমাকে মারিও না, আমাকে মারিও না, মারিও না। হচ্ছে আমি 2 হাত খুলি দিচ্ছি, কষে যে না তুই 2 হাত খুল, 2 হাত খুল, মারবো না নি। বসে তোমার হাত ধরি পা ধরি আল্লাহ রসুলের কিরি লাগে, তুমি হচ্ছে মারিও না। কষে আশা হইলি হচ্ছে 2 হাত খুল, কষে যে না খুললে আমি 1 2 পর্যন্ত 3 পর্যন্ত গুনবো। তার নাসির 3 পর্যন্ত গুনতে লাইছে, আর বউ 2 হাত খুলিছে, আর অমনি দৌড়ি যায় বয়ে মনে করো চুলের মুখি ধরি নিচে পায়রি ফেলা দিয়া, যেরকম মনে করো লাইট কিনি কিলিনি 2 মায়ের বেটা। পরে আমি যাই মনে করো ধরিছি যে না হয় বেটা মারিসনি, আমাকে মনে করো টুটি ধরি ঠেলা মারিছে। আমি চিকন জি মানুষ, দুর্বল মানুষ, ভয়ের সুদনে ওর ছাওয়ালটা কোলে করে লিয়া ফাঁকে মনে করো হেঁটে আইছি। আর ওই বউ মনে করো ভয়ের সুদনে হাঙ্কুর পারি ওরে তলে তিনে ছুটি বাড়ায় রাস্তার দৌড় মারিছে। ওর পিস পিসি বইয়ের স্বামী ছড়ি তাইরি ধরি মনে করো একজনের কাছে আশ্রা লিছে, তাকে ধরি মারিছে, আবার মনে করো বউটাকে ধরি মারিছে। এই তো মনে করো এই পর্যন্ত আমি মনে করো যা মারিছে। ওই চ্যাংড়ার কাছে আত্মগোপন করছে, চ্যাংড়া তখন লিয়া যায় বাপমার মেয়া, বাপমার কাছে দিবে। তাহলে এই মেয়াটা আবার তুমি কি জানো ঘুরে আইছো? এই যে একজন সেনা কর্মকর্তা যে এইভাবে প্রকাশ্যে স্ত্রীর উপর নির্যাতন করে হত্যার উদ্দেশ্যে, এটা আসলে কিভাবে দেখছেন আপনারা এলাকাবাসী, বা এটা কি বিচার? এলাকাবাসী এর কঠিন আকারে বিচার হওয়া উচিত। এই ছেলেটা মানে এই সেনাবাহিনী চাকরির ক্ষমতা বলে এতগুলি অঘটনা করতেছে, নির্যাতন করতেছে। বইয়েরপুর মানুষ এভাবে টর্চারিং করে না, যেটা এই চ্যাংড়াটা করতেছে। আর্মি আর বউয়ের টাইরি লিয়া চলে আইছে আমার বাড়ি বউ, আমি ধরেছে চাবি আর বউ, আমি আর্মি হাত পা ধরতেছি যে ভাই তুই ছেড়ে দে। তখন আর্মি আর বউয়ের চুল ধরে টান মারছে, ওর বউ আমাকে এমন জোরে চাবি ধরেছে আমি তলে পড়ি, ওর বউ তলে পড়ে গেছে। ওর বউ তলে পড়ে আছে, তখন আর্মি আমার ঠ্যাং ধরি বোমা বা করে ঘুরিচ্ছে, ওর বউ আমাকে ছেড়তেছে না। তখন আর্মি আমার পেটে একটা কিল মারছে, এদের আমি উলঙ্গ হয়ে গেছি। পরে যাই হোক আর আর্মি ছেড়ে দিয়া বাড়ির দৌড় মারিছে, আমার সালবাল যখন তাইড়ি ধরছে। ঘটনা এই পর্যন্ত। নিয়ত এই ধরনের অত্যাচার করে কিনা? হ্যাঁ, অত্যাচার করে, মাঝে মাঝে অত্যাচার করে। বউডাক এর আগেও বউডাক তাড়ি দিছিলি, তার বাপেরা পাঠাই দিয়েছে। আমরাই ওই যখন মারতে লাগে খালি আমার কাছে এসে আশ্রা নেয় ওর বউডা। এটা কি বিচার চাচ্ছেন আপনি? হ্যাঁ, এই বিচারটা আমি চাচ্ছি যে উচিত বিচার হয়ে কেন সঠিক, যাতে বউটাও আরাম পায়, দেশও যাতে ঠান্ডা থাকে এলাকার। এই আমি মিজানুর রহমান মিন্টু সাইমধ্যে আমার পিতা হয়, আমার পিতাকে যে মারিছে আমরা যে কোনো মুহূর্তে গণপিটনি দিব। ওই ঘরে ঢুকেছে, ঘরে থেকে বাইরে বাড়াচ্ছে না। ও শাসন কি ব্যবস্থা নিবি, আমি উচিত বিচার চাই। অল্লাখান জানোয়ার শোর আর্মি যেন চাকরি না থাকতে পারে। আমি কি অন্যায় করবো? আমি কোন অন্যায় করিনি। আমার ভাই বিশেষ করে দিতে আমার শরীর আমি সাময়িক যখন টেনশন মুক্ত থাকে আমি শরীর স্বাস্থ্য হয়। আমি আমার 9 বছর ধরে আমি শেষ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ক্যাম্পকুলা গ্রাম থেকে সরাসরি যুক্ত রয়েছে ফেসবুক পেজ নাটন লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন সেনা কর্মকর্তা প্রতিনিয়ত তার স্ত্রীর অমানবিক নির্যাতন করে, এবং আজকে হত্যার উদ্দেশ্যেই কিন্তু তার উপর রড দিয়ে নির্যাতন করে, এবং প্রাণ বাঁচাতে তিনি
ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসে এবং পার্শ্ববর্তী যে বাড়ি আছে সেই বাড়িতে আশ্রয় নেয় এবং আশ্রয় নেওয়ার পরে সেই সেনা কর্মকর্তা নাসির উদ্দিন তিনি সেই বাড়িতে গিয়ে হামলা করে এবং বাড়ির যে মুরব্বী রয়েছে সাইমুদ্দিন নাম তার উপরও হামলা করে এবং পরবর্তীতে এই বিষয়টি এলাকাবাসী দেখলে এলাকাবাসী ধৈর্যের বাঁধ ছিঁড়ে যায় এবং এক পর্যায়ে এলাকাবাসী তার এই সোচ্চারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বিক্ষুব্ধ হয়। পরবর্তীতে তাকে ধাওয়া দিলে তিনি এখন তার বসত বাড়িতেই তিনি দরজা আটকে আছেন এবং ইনারা স্থানীয় যারা আছেন এখনো বিক্ষুব্ধ আছে এবং যে কোনো মুহূর্তে তাকে কিন্তু দরজা ভেঙে বের করে গণ ঝোলাই দেবেন এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু প্রশাসনের কাছে তারা বলেন এবং প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাস্থল পরিদর্শন করেনি এবং আমরা যতটুকু জানতে পারি যে এই মেয়ের বাবার বাড়ি পার্শ্ববর্তী লালপুর থানার চাঁদপুরে সেখান থেকে তারা সংবাদ পেয়ে আসছেন এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ভিড় করছেন এই বিষয়টি দেখার জন্য এবং সকলে কিন্তু একটি ধিক্কার জানাচ্ছে একজন সরকারি সেনা কর্মকর্তা যারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাতে কাজ করে থাকেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বলে যারা প্রতিনিয়ত পরিশ্রম করে থাকেন তাদের দ্বারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।